আল্লাহ মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন। এই যে বাজা নাই, বেশি লম্বা চড়া আওয়াজ করবো না, অসুস্থ মানুষ তো। কি বললাম? আল্লাহ মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন। আপনারা কি মনে করেন হায়াত মৌতের মালিককে? বিশ্বাস করেন? কয়শো বার? আচ্ছা, এই ভোটের আগে বুঝলেন, আমাদের বগুড়ার কথা বলতেছি, একটা মানুষও বাড়ির থাকতে পারেনি। এই যে ভোট হয়ে গেল, আবার সামনে আর এক ভোট আসতেছে, ঠিক না? তো ওই আমাদের বগুড়াতে অবস্থা তো বুঝতেছেন, বাড়ির থাকার বুদ্ধি নেই। তো আমার এলাকার এক মানুষ, ও আবার খুব চালাক, ওই আবার গোরস্থানত একটা গর্ত করে, মানে কবর করে ওখানে থাকে, নিচে খ্যার দেওয়া, উপরে কম্বল টম্বল দিয়া ল্যাপ গাওয়া দিয়ে থাকে। আর বউরে মাঝে মধ্যে মোবাইল করে, খবর কি? বউ কয় পুলিশ 3-4 বার ঘুরে গেল। তখন বলে পুলিশের বাপেরও ক্ষমতা নাই, এমন জায়গাতে আছি মানুষ মরে গেলে তারপরে যায়, আর আমি জেতা অবস্থায় শুয়ে আছি। আল্লাহর কি খাম? এটাই আয়াতকে তাফসির বোঝানোর জন্য বলতেছি। আল্লাহ তাআলা ফেরেশতা আজরাইলকে বলেছে, যাও তো পুলিশের চেহারা নিয়ে ওর কাছে যাও। কার চেহারা? তো পুলিশের চেহারা ধরে আজরাইল এসে বলতেছে, কে রে ভাই? লাভ ধরে বলতেছে, কে রে, এই জায়গার তো খবর দিল কে? তখন বলতেছে, ভাইজান আমি তো পুলিশ না, আমি হলাম আজরাইল। তখন এই কান দেয়ার কয়, আহারে বর্তমান বাংলাদেশে এত জুলুম চলতেছে যে পুলিশ ধরার ভয়ে আজরাইল ধরবে, এ কথা মানুষ ভুলেই গেছে। জালেমের জুলুম যখন বেড়ে যায় তখন আজরাইল ধরার কথা মানুষ ভুলে গিয়া পুলিশ ধরার চিন্তা বেশি করে। জোরে খান কথা ঠিক ঠিক। তো এখন আপনারা যে আয়াতে কারিমার তাফসির করব, তার বাংলা অর্থ আমি বলতেছি, একটু বিশ্বাস করে শুনবেন। হায়াত মৌতের মালিককে আল্লাহ। জোরে বলেন আল্লাহ। কেউ মারতে পারবে না যদি আল্লাহ বাঁচায়, ঠিক। কেউ বাঁচাতে পারবে না যদি আল্লাহ মারে, ঠিক। এতটুকু বিশ্বাস যদি আমাদের কলিজার মধ্যে থাকে, আমরা কোনোদিন বাতিলের সঙ্গে আপোষ করব না, ঠিক। কোনোদিনও না। কিন্তু এই বিশ্বাস আমাদের নাই, যার কারণে বাতিলের সাথে আপোষ করে আমরা বেঁচে থাকতে চাই। আল্লাহ বলে, যতই বাঁচার ধান্দা কর, মরা লাগবেই। লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা হবে। তুই আময় আমল না। আসরের নামাজ পড়ে জমি ধান দেখতে পারে গেছে, যা দেখো ওপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নেই। ওই চারিদিকে তাকাচ্ছে, কেউ নাই। আস্তে করে বসে আল কাটে দিছে, আল কাটে দিয়ে ওই পানি দিয়ে হাত ধোছে, ধুয়ে আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে, আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। আপনারা বলেন তো, ও কিন্তু আসরের নামাজ পড়ছে, কিন্তু তারপরেও বলতেছে কেউ দেখেনি। আপনারা বলেন তো, কে দেখছে? আজকে দরজা জানলা বন্ধ করে যে অন্যায়গুলো করতেছি, সকাল সকাল গল্প মারতেছি, কেউ দেখেনি ভাই, আমি একলাই 30টা মারছি, জোরে কোন খয়রা মারছি, তাহলে মারিছে, ছিঁড়িছি আর মারিছি। দুই কান্দে দুই ফেরেশতাকে, আল্লাহ এই শয়তানের কান্দর থাকবো না, ই পুরা শয়তান, ই মানুষ না। ই যে বলতে যে কেউ দেখেনি, তা আমরা ঘুম পাচ্ছি। তোমার দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডায়েরি, দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার, কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলু। এই বিশ্বাস যদি আপনাদের অন্তরে থাকে যে কেউ না দেখলেও কে দেখতেছে, কেউ না লিখলেও কে লিখতেছে, আল্লাহ লিখতেছে না, ফেরেশতারা লিখতেছে।
আপনারা বলেন যে ফেরেশতারা ঘুষ টুস খায় নাকি? কম বেশি করবে না। এই বিশ্বাসটা যদি কলিজার মধ্যে থাকে তাহলে সুন্দর আমল করা সহজ হবে। যদি এই বিশ্বাস না থাকে, যতই নামাজ পড়েন, যতই রোজা করেন, যতই যাকাত দেন, আমলগুলো আল্লাহর দরবারে কবুল হবে না। কবুলযোগ্য আমল করতে গেলে আমলগুলো সুন্দর হতে হবে। আহসানু আমালা। এই যে আমার ছোট ভাই কি ওয়াজ করলো, হাসান হোসাইন আহসান একই, কিন্তু এই আহসান থেকে হাসান হোসাইন। এখন সুন্দর আমল যদি আমরা করতে চাই, আপনার সত্যি করে অন্তর থেকে বলেন তো, সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই? আছে। আজকে কোরআনের মঞ্চে মুসলমানও ভাষণ দিল, হিন্দু ভাষণ দিল, জোরে খান কথা ঠিক কিনা? হ্যাঁ, মানে এবড়া তেবড়া ফেরা বেড়া, অসুবিধা নাই তো, অসুবিধা নাই। আমি অসুবিধার কথা বলতেছি না, আমি শুধু বলতেছি সুন্দর আমল যদি আপনারা করতে চান, সুন্দর একটা পরিবেশ লাগবে। সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চান, তাহলে সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চান, তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চান, তাহলে মানুষের তৈরি করা আইন দেওয়া হবে না, আমার আল্লাহর কোরআনের আইন লাগবে। যেই কোরআনের তাফসীর শুনতে আইছেন, এই কোরআনের মধ্যে আল্লাহর আইন আছে না নাই? আল্লাহর আইন যখন সমাজের মধ্যে চালু হবে, তখন মুসলমানেরা কেমন নেতা দেখতে পাবে। আগের নেতার কথা বলতেছি, সামনে নির্বাচন আছে, সবাই নেতা হয়ে ভোট চাইতেছে, জোরে কোন কথা ঠিক কি না? কিন্তু কোরআন দিয়া যখন এই বাংলাদেশ চলবে, তখন বাংলার মুসলমান কেমন নেতা দেখতে পাবে। নেতা জুমার দিনে মসজিদের মেম্বরে ওয়াজ করতেছে, নেতা জুমার দিনে মসজিদের মেম্বরে ওয়াজ করতেছে, এমন সময় মাঝখান থেকে একজন কর্মী, একজন সাহাবী লোকমা দিয়ে বলতেছে, নেতা আপনার খুতবা আমরা শুনবো না, আপনার খুতবা আমরা শুনবো না, আপনার বক্তব্য আমরা শুনবো না। নেতা হযরত ওমর ফারুক বলতেছেন, আমার অপরাধ কি? কোন অপরাধে আমার বক্তব্য তোমরা শুনবা না? সাহাবী বলতেছে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা গায়ে দিয়েছেন, আমাদেরকে খাটো দিয়া আপনি লম্বা জুব্বা পরছেন। যতক্ষণ পর্যন্ত লম্বা জুব্বার কাহিনী না বলবেন, ততক্ষণ আপনার ওয়াজ আমরা শুনব না। আপনারা বলেন তো, হযরত ওমর যখন মেম্বরে ভাষণ দিচ্ছে, তখন বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা, বাংলাদেশের মতন কয়টা? আর সেই নেতা আটকে দিয়েছে, ওয়াজ শুনবি না। এখন আপনারা বলেন তো, নেতার চামচা নাই? আচ্ছা, একজন চামচাও কথা বলতেছে না, কারণ নেতা মানুষের আইন দিয়ে চলে না, নেতা চলে আল্লাহর আইনে। জোরে বলেন, কার আইনে? উমরের চোখ দিয়ে যখন দরদর করে পানি পড়তেছে, এমন সময় একজন যুবক ওমরের পাশে দাঁড়ায় গেল। সেই যুবকটা হলো ৬ লক্ষ হাদিসের হাফেজ, ৩০ পারা কোরআনের হাফেজ। যুবকটার নাম হলো আব্দুল্লাহ। ওই যুবকের বাপে কি খুতবা আটকে দিছে, জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর বলে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে এসেছো, কিন্তু আমার পরনের দিকে তাকায় দেখো, আমার পরনে কোনো নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন পোশাক পরে নামাজ পড়তে আইছে, তোমার পরনে নতুন পোশাক কেন নাই? আব্দুল্লাহ বলতেছে, আমার পরনে যদি নতুন পোশাক থাকতো, তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। আমার পরনে যদি নতুন কাপড় থাকতো, তাহলে আমার বাবার এই জুব্বা লম্বা হতো না। এই বাবার জুব্বা লম্বা হওয়ার কারণ কি জানো?
দুনিয়ার সবাই যখন ঘুমিয়ে গেছে তখন আমার বাবা চোরের মতন চুপি চুপি আমার দরজায় ডাকতেছে, আব্দুল্লাহ রে। আমি ঘুম থেকে চেতন পাই, দেখি বাবা একটা কাপড় নিয়ে, নতুন কাপড় নিয়ে দাঁড়ায় আছে। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে আমার একটা দিছে, আপনি আর একটা দিবার আইছেন? সঙ্গে সঙ্গে হযরত ওমর আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আব্দুল্লাহ, তুই কি মনে করছিস তুই একটা পাইছিস, আমি আর একটা দিবার আইছি? আব্দুল্লাহ বলে, বাবা তাহলে কেন আইছেন? বলে, এইটা আমার ভাগত পড়ছে, এইটা আমার ভাগে পড়েছে। এই ছোট্ট কাপড় পরে যদি কালকে খুতবা দিবার চাই, তাহলে বলতো আব্দুল্লাহ কেমন দেখাবে? তোরটা আমাকে একটু দান করে দে, আমি তোরটা আমারটা মিলে লম্বা জুব্বা বানাবার চাই। আব্দুল্লাহ বলে, গভীর রাত্রে আমার বাবাকে কাপড়টুকু দান করার পর বাবার কাপড় আমার কাপড় একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলতেছে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন এমন ভালো নেতাই জনগণ দেখতে পাবে। খালি সুবহানাল্লাহ বলে হবে না তো, চেষ্টা করা লাগবে। এমন ভালো নেতা দেখার দরকার আছে না নাই? এখন একটা ভালো নেতার গল্প শোনালাম, এই মুহূর্তে একটা ভালো কর্মীর গল্প শোনেন। নেতা যদি ভালো হয় তার কর্মীরা কেমন হবে? ভালো হবে না? আমার এলাকার এক গরিব মানুষ চেয়ারম্যানকে বলছে, চেয়ারম্যান সাহেব কার্ডে লেখা আছে 10 কেজি, আপনি যা দিলেন মাপা হলো 8 সের। তো চেয়ারম্যান বলতেছে, নাম কাটা দে, নাম কাটা দে। তখন জোরহাত করে বলতেছে, চেয়ারম্যান সাহেব কাটা দেন না, যা দিচ্ছেন তাও দিচ্ছেন। তখন বলে, পাগলা তোর 2 কেজি না মানলে আমি চামচা পালমো কি দিয়ে রে? নেতা যদি চোর হয় চামচারাও স্যাপচোর হয়, জোরে কোন কথা ঠিক না? আর হযরত ওমর নেতা কেমন শুনলেন? এই সময় জবান বন্ধ রাখছেন, কেমন নেতা? তাহলে তার কর্মী কেমন হবে? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলে তখন কর্মীরা কেমন হয়? ছোট্ট একটা দৃষ্টান্ত দিলেই আপনারা বুঝতে পারবেন। হযরত ওমর কোরআনের কর্মী দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছে। হঠাৎ হযরত ওমর দেখতে পায় 2 পাহাড়ের মাঝখানে বিস্তীর্ণ একটা মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআনের কর্মী দেখার জন্য রাখালকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের 1 পেয়ালা দুধ চাই। রাখাল কর্মী খালি মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, হাসো কেন? বলে, হাসার কারণ হলো তুমি যে আমার কাছে সালাম দিয়ে উটের 1 পেয়ালা দুধ চাইলে, আমি সালামের উত্তরও দেব না, উটের দুধও দেব না, আগে জানবো তোমার পরিচয়। জোরে কান, কি জানবে? আপনারা বলেন তো, সাবেক চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান, সাবেক ইমাম বর্তমান ইমাম, দ্বিতীয় বজলুর রশিদ বড় বজলুর রশিদ, এইগুলো একটাও কিন্তু পরিচয় নয়। ওমর ফারুক কিন্তু পরিচয় নয়, খলিফা কিন্তু পরিচয় নয়। রাখাল বলতেছে, আগে জানতে চাই তোমার পরিচয়। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি কি পরিচয় দিব? এমন সময় আল্লাহর কোরআন সামনে দাঁড়ায় বলে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও। আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এখন আমি আপনাদের কাছে জানতে চাইব আমাদের আসল পরিচয় কি? মুসলিম। সবাই বলবেন ভাই, কেউ যদি না বলেন ফেরেশতা আছে রে, বিপদ পড়ে যাবেন। সবাই জবান যে বলে আমাদের পরিচয় কি, সবাই বলেন মুসলমান। আমাদের আসল পরিচয় কি? আরো জোরে জোরসে বলেন।
ওমর ফারুক বলে, রাখাল তুমি যখন আমার পরিচয় জানতে চাও, আমি হলাম একজন মুসলমান। রাখাল মুস্কি মুস্কি হাসে আর বলে, আসল না নকল? আসল না নকল? এখন যে যুবকেরা কোরআনের মাহফিল করতেছে, আমার ভাই তো এক চান্সে 12টা করছে। আগে আসলে 40টা, এখন হলো 12টা। কয়টা হলো? 52 জন হলো। এখন এই যুবকেরা মাগরিব এশার নামাজ পড়ছে কিনা? না, মাগরিব এশার নামাজ বাদ দেয়। এরকম 1 কোটি মাহফিল যদি এই যুবকেরা করে, একটা সওয়াবও পাবে না, একটাও পাবে না। কারণ ওয়াজ করা এটা কি? এটা সুন্নত না, এটা নফল না। কিন্তু এক ওয়াক্ত নামাজ যদি বাদ দেয়, আল্লাহর কর্মী থেকে আল্লাহ তার নাম কেটে দেয়। মাহফিলের কর্মী হয়ে তো লাভ নাই। আল্লাহর কর্মী কি? আল্লাহর কর্মী বোঝেন? বাইনাল আব্দু আল কুফুরি তরকুস সালাত। বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়ে তারা আল্লাহর বান্দা হয়, যারা নামাজ পড়ে না তারা কাফের হয়। তাহলে বেনামাজি এই হিসাবে কাফের। ধরে কোন বেনামাজি যুবকেরা যদি নামাজ না পড়ে থাকে, আমি তাদের অনুরোধ করব যে তোমরা নতুন নতুন সদস্য না হয়ে ফজরের নামাজ থেকে তোমরা ফজরের নামাজ শুরু করে দাও। এই নিয়তটা যদি করতে পারো, এতদিন যত নামাজ না পড়েছ, এই নিয়ত করার সঙ্গে সঙ্গে সমস্ত নামাজ না পড়ার পাপ আল্লাহ মাফ করে দিবে। এখন এই 40 জন কেটে আসে না, হাত তোলাবো না এখন না, আমার মায়ের হবি শেষে। আশ্চর্য হয়ে যায়, সভা বন্ধ, কি লাভ? এই সারা রাত ধরে আওয়াজ শুনতেছে মায়েরা, আবার আগামীকাল স্টার জলসা জি বাংলা দেখবি, লাভ কি? কোনো লাভ নাই তো। ওই ফাতেমার ওয়াজ শুনে কান্দেও কোনো লাভ হবে না, সবাটাই বন্ধ হয়ে যাবে। সভা বন্ধ হবি, মেলাও বন্ধ হবি। যে মেলা লাগছে, আমার গাড়ি নিয়ে আসার সময় দেখছি ভাই, হায় হায় হায়। আল্লাহর বান্দার একটু মনোযোগ দা শোনেন, বিরক্ত হয়েন না। আমি অসুস্থ মানুষ, আমার জীবনের শেষ ওয়াজ হতে পারে, আর হয়তো আপনাদের সামনে আমার দেখা নাও হতে পারে। যেরকম ঠিক কিনা? কারণ কাউসারি সাহেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সিদ্দিকুর রহমান যশোরে চলে গেছে, আমার অনেক বন্ধু যারা ছিল, আব্দুল কাদের সিদ্দিকী, ভুয়াগাতির হাফেজ সাহেব, উনিও চলে গেছে। আমরা কিন্তু সবাই একসাথকার। আওয়াজ চলে গেছে, আমারও যাওয়ার পথ আল্লাহ ক্লিয়ার করেছে। হতে পারে আমার জীবনের শেষ ওয়াজ, এজন্য মনে কষ্ট নিয়েন না। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ বলেছেন সুন্দর আমলের পরীক্ষা করা হবে। এই সুন্দর আমলটা কি যুবকদের শোনা দরকার আছে না নাই? রাখাল বলতেছে আসল না নকল? ওমর ফারুক বলতেছে, রাখাল মুসলমান তো মুসলমানই, এর মধ্যে ওর আসল নকল কি? রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। এরকম আসল মুসলমান বাংলাদেশে ছিল কি ছিল না? উকিল বলতেছে ভাই, খালি আপনি রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি যদি আপনাকে দয়া করে মাফ করে দেয়, তাহলে আপনার ফাঁসির দণ্ড মাফ হয়ে যাবে। আসামি খালি মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো তোমার কথা শুনে। তুমি যার কাছে আমাকে দরখাস্ত লিখতে বলতেছো, এরকম 3টে রাষ্ট্রপতি আমি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যারা নিজেরাই ক্ষমতার থাকতে মরা যায়, তাদের কাছে প্রাণ ভিক্ষা কোনো মুসলমান চাইতে পারে না। ধরে গান কথা ঠিক না? উকিল বলতেছে এই গোলামের কারণে, উকিল বলতেছে এই গোলামের কারণে আপনার ফাঁসি হবে। ধরে গান কি হবে? আসামি বলতেছে আমার ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। উকিল বলতেছে আপনি পাগল নাকি, ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। আসামি তখন আল্লাহর কোরআন থেকে বলতেছেন, ওয়ালা তাকুলু
লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। অর্থ বুঝতে পারছেন? আজকে ফিলিস্তিনে যত মুসলমানকে হত্যা করতেছে, আপনারা বলেন তোরা কি মরতেছে? একটাও মরতেছে না। কয়েকদিন আগে দুই ছেলেকে দেখালো, ইউটিউবে দেখছেন আপনারা, দুটা লাশ দেখাচ্ছে, দুই ছেলে হাসতেছে। ওদেরকে গুলি করছে, ওদের গুলি খাওয়ার কারণে ওরা দুনিয়ার থেকে বিদায় নিছে, কিন্তু মুখের হাসি যায়নি। আপনারা বলেন তো যে একটা লোক মারা গেল তারপরে হাসতেছে, তার মানে কি? তার মানে এই আয়াত আল্লাহ কোরআনে বলতেছেন, আমার রাস্তায় যাদেরকে হত্যা করা হবে, আমার রাস্তার মধ্যে যারা জীবন দিবে, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা চিরজীবিত। তাহলে চাইতে যদি হয় আমরা চাবো কার কাছে? আপনাদের তাড়াশে মনে হয় নাই, আমাদের বগুড়াতে আছে। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনাদের সিরাজগঞ্জের মধ্যে আমি যেদিন চিকিৎসা করলাম এনায়েতপুর হাসপাতালে, বুঝলেন, সেই দিন থেকে বিশাল একটা গেট করতেছে। ওই যে 18 শেষ হলেই এনায়েতপুর আসবে, একই গ্রুপ। এই গ্রুপেরা জিকির করা দেখছেন, দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনারা বলেন তো এটা ঠিক না ভুল? তাহলে ঠিক কি হবে? আমার সঙ্গে বলেন, আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাখাল বলতে যে পথিক, তুমি যদি সত্যিকারী মুসলমান হও, তুমি দুধ চাইছো কার কাছে? সঙ্গে সঙ্গে ওমরের চোখ দিয়ে পানি আসতেছে। কর্মী যদি আল্লাহর কোরআন অনুযায়ী চলে, তাহলে নেতার পর্যন্ত ভুল ধরবার পারে। আপনারা বলেন তো, আপনাদের মসজিদের ইমাম সাহেব আসরের নামাজের 4 রাকাতে 3 রাকাতে যদি বসে, বৈঠক কয়টা? 2 রাকাত পরে একটা, 4 রাকাত পরে একটা। কিন্তু ইমাম সাহেব 2 রাকাত তো বসেছে, 3 রাকাত তো বসে গেছে। এখন একটা ভ্যান আলা, ধর এখন কি আলা? ভ্যান আলা যদি 4 নম্বর কাতার থেকে কয় আল্লাহু আকবার, আর ইমাম যদি কয় আমি দাওরা পাস, টাইটেল পাস, এতদিন 4 রাকাত পড়াছি, আজকে 3 রাকাতই বসে থাকবো, আমি ওঠমো না। আপনার বলেন তো, ইমাম যদি স্বৈরাচারী হয়ে বসেই থাকে, উঠপের যদি না চায়, তাহলে প্রত্যেকটা মুসল্লি ভ্যানালার পক্ষে হবে না নেতার পক্ষে যাবে? কার পক্ষে? তার মানে বোঝা গেল আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, তখন নেতা ভুল করার সাথে সাথে ভোটারেরা লোকমা দিবার পারবে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু এখন লোকমা দিয়ে দেখেন তো কি হয়। আজও বাংলার মসজিদের মধ্যে আল্লাহর আইন চলে, এই জন্য ভালো নেতা। জোরে কোন কি নেতা? কিন্তু সমাজে আল্লাহর আইন চলে না বলে ভালো নেতা আমরা পাইলাম না। আল্লাহর কোরআন দিয়ে যখন দেশ চলবে, তখন কর্মী কেমন, নেতা কেমন, একটু খেয়াল করে শোনেন। রাখাল বলে, পথিক সত্যিই যদি তুমি মুসলমান হও, তাহলে তুমি দুধ চাইলা কার কাছে? সঙ্গে সঙ্গে ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ওমর বলতেছে, রাখাল ভাই, চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে, ভুলটা যদি স্বীকার করছো, তাহলে তওবা করার সুযোগ আছে। আদম আলাইহিস সালাম ভুল স্বীকার করার কারণে আল্লাহ তওবা করার সুযোগ দিছে, কিন্তু শয়তান ভুল স্বীকার করেনি বলে ওর তওবারও সুযোগ নেই। আমরা যতই ভুল করি, যুবকেরা তোমরা যা করছে করছে, আজকে যদি তোমরা তওবা করো, আল্লাহ মাফ করবি না? যখন করবে কি করবে না? যে আমরা শুধু কোরআনের মাহফিলের সদস্য হব না, আমরা 5 ওয়াক্ত নামাজের জন্য মসজিদের মুসল্লি হব। জোরে কোন কথা ঠিক কিনা? ইনশাআল্লাহ তোমাদের এই ঐক্য কেউ ভাঙতে পারবে না।
আজকে 70 জন থাকে 40 জন হলো, কারণ কি? এ তো উহুদের যুদ্ধের মতন হলো। উহুদের যুদ্ধে 1000 রওনা দিতে, মাঝখান থেকে 300 জন কি কয় না, আপনাদের অবস্থাও তাই। তো ভবিষ্যতে আবার ছোট ভাইদের সদস্য করছে, আরো হতে পারে, কিন্তু এই উহুদের যুদ্ধের মতন যেন না হয়, বদর যুদ্ধের মতন যেন হয়। কথা রেখে না, হ্যাঁ রে পিছন দিক থেকে না, সেই জোরে হাঁক মারতেছে, ওলাই সদস্য। আল্লাহ এই মাহফিলের যুবকদেরকে, সদস্যদেরকে তুমি বদরের সৈনিকের মতন কবুল করো, ধরে কোন আমিন। আল্লাহ কবুল করুক, ধরে কোন আমিন। ওমর ফারুক বলতেছেন, রাখাল ভাই চাওয়ার ব্যাপারে আমি ভুল করেছি। রাখাল বলতে তৌবা করার সুযোগ আছে। ওমর ফারুক বলে আমি তৌবা করতেছি। রাখাল বলে তুমি মূর্খ মানুষ, তুমি তৌবা কেমনে করবা? ওমর ফারুক চুম করে, আমি মূর্খের কথা তোমার কে কইল? রাখাল বলতেছে চাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না, সে দুনিয়ার সবচাইতে বড় মূর্খ। সে যদিও ডক্টর কামালও হয়। বাংলাদেশের সবচাইতে বড় শিক্ষিতর নাম কি? আরে যাই সংবিধান লিখছে, নাম জানেন না? ডক্টর কামাল। 18 সালে ভোটের আগে ওরা কুটি গেছিল। ডক্টর কামালের নেতৃত্বে একদল নেতা চলে গেছে সিলেটের শাহজালাল মাজারে, যে 2খানা হাত তুলে বলতেছে, বাবা আমরা ভোটার দাঁড়াচ্ছি। আপনারা বলেন তো, ভোটার দাঁড়াচ্ছে এটা মাজারত কবি না আল্লাহ কবি? আল্লাহ কোরআনে বলেছেন আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ। যদি কোনো কিছু পাওয়ার চাও, ধৈর্য আর নামাজের ভিতর দিয়া চাও, আল্লাহ তোমার চাওয়া মাত্র পুরা করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। বলে তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? বলে আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। এবার হযরত ওমরকে রাখাল তওবা পড়াচ্ছেন। আমরা সকলেই তওবা করি, তওবা করতে কোনো আপত্তি আছে? তাহলে সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভাই যাবার চাচ্ছেন না? হ্যাঁ একটা না না সেটা বলতেছি না, আমি বল তুমি যাবে নাকি? না, এক বক্তার ওয়াজ আর এক বক্তা শুনবার চায় না, বুঝলেন না? কিন্তু আমি কিন্তু ঘরের থেকে তোমার সব ওয়াজ শুনছি। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। রাখাল হযরত ওমর ফারুককে তওবা পড়ানোর পরে ওমর ফারুক বলতেছেন, ও রাখাল ভাই, আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দাও, যেই দুধটা পান করে আমি ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? বলে হাসার কারণ হলো তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। তওবা করার পরে কি করলে? মুনাফিকি করলে। গত নির্বাচনে বলেছিল গরিবের বন্ধু, সমাজ সেবক, জনদরদি। এবার আবার নির্বাচনে এসে বলতে ভাই ভোটার নাকি বোঝে না, তোর চোখের পানি এটা হলো হুমায়ুন ফরিদির কান্না। কথা ঠিক। এই শালা মাইয়া মাহি ভোটের আগে বোরকা পড়ছিল, তখন কি পড়ছিল? বোরকা। তাই সারা জীবন ন্যাংটা হয়ে আসলো, ভোটের আগে বোরকা পরে জনগণের কাছে ভোট চেয়ে বুঝাইলো আমি রাবিয়া বসি হয়েছি। হায় হায়। এই জন্য আল্লাহ কোরআনে একটা সূরা নাজিল করছে, সূরা মাউন। জোরে কোন নাম কি? আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। ওমর ফারুকের চেহারা রক্তের মতন লাল হয়ে গেছে। এ রাখাল,
আমার মধ্যে মুনাফিকের কি দেখলে? রাখাল বলতেছে এত রাগ করছো কেন? লিমা তাকুল, আল্লাহর হস্তে চাইলেও রাখাল দিবার পারবে না। যেমন আমার কাছে আপনাকে উপজেলার চেয়ারম্যান বলতেছে হুজুর দোয়া করবেন। আমি কিসের দোয়া ভাই? বলে আল্লাহ যেন সুস্থ রাখে। তখন আমি এরকম পাঞ্জাবি খুলে এভাবে হাত দেখালাম, আমার গোটা দেহ এবার ঘা হয়ে গেছে। তবে ওনাকে একটা দৃষ্টান্ত দিলাম যে আমি পাবনার বাইক হলাই কেবল টেস্ট থেকে নামছি, ইতিমধ্যে এক লোক দৌড়ে এসে হাতে তো 100 টাকা দিয়ে কয় হুজুর দোয়া করেন। কসকসা টাকা তো পকেটে থেকে বলি কি দোয়া ভাই? বলে আর বইয়ের পেটে বাচ্চা আইসে, আল্লাহ যেন একটা পুত্র দেয়। সাথে সাথে আমি 200 টাকা বের করে দিলাম। বলে হুজুর আমি তো দোয়া চাইছি টাকা না। আমি বললাম পাগলা, আমি 3 মেয়ের বাপ, আমার দোয়াতে যদি বেটা হতো তাহলে আমাকে একটা পুত্র দিত রে। তখন কয় হুজুর তাহলে আপনি টাকা আপনি নেন, আমার নাম আনবেন। ওরে যেই দিছি ওই কাউসারির দিকে দৌড় বাড়তেছে। কুড়ি চাষ বলে যে হুজুরের বেটা চলে আসে আমি তার কাছে যাবো। এই পাগলা, কোনো হুজুরের কাছে না, কোনো পীরের কাছে না, কোনো বাবার কাছে না, পাইতে যদি চাও কেবলমাত্র মালিক আল্লাহর কাছে চাও। একমাত্র চাইতে হবে কার কাছে? রাখাল বলে পথিক হযরত ওমরকে বলতেছে সত্যি যদি আল্লাহর হস্তে ওঠের 1 পেয়ালা দুধ চাও তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। তুমি মালিকের বাড়ির যে গেলো, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে ওঠের 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে রাখাল ভাই অত দূর কষ্ট করে মালিকের বাড়ি যাওয়ার দরকার নেই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল চিল্লায় বলে পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? তুমি কি হযরত ওমরকে চেনো? যদি ওমরকে চিনতা তাহলে এরকম বেসাইজা কথা বলতে পারতা না। ওমরের গুপ্ত বাহিনী দূর থেকে যদি দেখতে পায় তুমি আমারে 2 টাকা ঘুষ দিছ আর মালিক বাদ দে তোমাকে উটের 1 পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বয়সে কি তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে রাখাল ভাই আসলেই তো তাই, তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়া তোমার গোপনে 2 টাকা দিব, তুমি গোপনে উটের 1 পেয়ালা দুধ দিবা, তাহলে তোমার মালিকও জানতে পারবে না, ওমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না। রাখাল চিল্লায় বলে তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল চিল্লায় বলে পথিক রে, পাহাড়ের গুহার মধ্যে দেওয়া নেওয়া করলে ওমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ দেখতে পায়। আজ খালি একটা বিশ্বাস, কেউ না দেখলেও কে দেখে? আল্লাহ। বাংলাদেশের টাকা বিদেশে পাচার হবি না, হবে? আচ্ছা চিন্তা করে দেখেন, ওমর ফারুক মারছে দৌড়, 1 দৌড়ে পাহাড়ের পাদদেশে যায় নামাজ বিছায় 2 রাকাত নামাজ পড়ে বলতেছে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর। তোমার কোরআন যখন সমাজের মধ্যে চালু থাকে তখন একজন রাখাল আল্লাহর এমন কর্মী হয়ে যায়, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস তার কলিজায়। আজকে আমাদের যুবকের হাতে এরকম 4G মোবাইল আছে না নাই? ধরে কেন আছে না নাই? এখন বাপ মা ঘুমালে দরজা জানলা বন্ধ করে কেউ চেতন নাই রে। এই সুযোগে খালি ইমান যদি থাকতো তাহলে বলতো পাগলা তোর বাপ মা ঘুমালে কি হবে রে? আল্লাহ ঘুমায়নি রে। আল্লাহ ঘুমাইছে? তো 2 কান্দে 2 ফেরেশতা কিন্তু ঘুমাই নাই। ওমর ফারুক পাহাড়ের পাদদেশে যায় নামাজ বিছায় 2 রাকাত নামাজ পড়ে শুকরিয়া তান বলতেছে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, এতক্ষণ রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে আল্লাহ তোমার কোরআন আমি বাস্তব দেখতে পাই। রাখাল পিছনে এসে বলতেছে কান্দে লাভ নেই, তুই জান্নাত অনিমান বলতেছে হবি না, ওয়াজ দিয়ে কোনো বক্তা জান্নাত যাবে না। আমি চিন্তা করলাম আমাকে আল্লাহ 3টা মেয়ে দিছে, রাসূল বলেছে যে 3 মেয়ের বাপ সে আমি নবীর সাথে জান্নাতি। মনে করলাম যাক আমার তো চাহিদা পুরা হলো রে, 3 মেয়ের বাপ আমি। তারপর আমার ইমান বলতেছে হবি না। তখন আমি চিন্তা করলাম কি করি,
তখন এই সারা জীবনের কামাই দিয়া মসজিদ মাদ্রাসা এতিমখানা নির্মাণ করে এখন আমার ইমান বলে তুই জান্নাতও যাওয়ার না পারলেও বারান্দার তো আল্লাহ জায়গা দিবি। কারণ মসজিদ এবং মাদ্রাসা নির্মাণ করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হয়েছে তাকে জান্নাতে একটা ঘর দেওয়া হবে। সুবহানাল্লাহ কন্যা। আচ্ছা পুরোপুরি জান্নাত না দেখ, অন্তত বারান্দার তো থাকার জায়গা দিবি। তাহলে এত কিছুর বিনিময় রাখাল তোমার চাহিদা কি? তুমি না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ। তোমার ভালো কোনো বাড়ি নাই, ভালো কোনো চাকরি নাই, ভালো কোনো খাওয়া নাই, রোদের মধ্যে উর্দুম্বা চড়াও, এরপরেও তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলো। তোমার চাহিদা কি? রাখাল চোখের পানি বের করে বলে, পথিক আমার চাহিদার কথা যখন শুনতে চাইলা তাহলে শোনো। আমার চাহিদা হলো, সবাই আমার সঙ্গে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে, পাগলা নাকি? আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি আল্লাহর কোরআন শুনাইয়া দিলে। রাখাল বলতেছে, রে পাগল, আমার চাহিদা হলো দুইটা। এক নম্বর চাহিদা হলো দুনিয়ার সৌন্দর্য। মহামানব হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি। সে হযরত ওমরকে যদি একটাবার দেখতে পাইতাম তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত। আপনারা বলেন তো, ভালো নেতা দেখার চাহিদা করার দরকার আছে না নাই? এই দুনিয়াতে যদি আপনার সৌন্দর্য চান, সুন্দর আমল যদি করতে চান, তাহলে কেমন নেতা দেখা লাগবে? ভালো না খারাপ? যে কয়টা উপজেলা চেয়ারম্যানের ডান আছে এর মধ্যে যেইটা ভালো সেইটা ছাড়া যদি অন্য কাউরে কোনো কিছুর লোভে পড়ে ভোট দেন, ওই যত টাকা মারিয়া খাবি সমস্ত টাকা মারার পাপ আল্লাহ আপনার আমল নামার মধ্যে ঢুকিয়ে দিবি। কি মনে করতেছে? অনেক ভালো মানুষ হাসরের ময়দানে বিচারের পর দেখবে 22 বস্তা সিমেন্ট চুরি করছে, 2 টন রড চুরি করছে। তখন আল্লাহ, আমি জীবনে নেতাও হয়নি, আমি এই সিমেন্টের রড কি হয় চুরি করলাম? তুই যাক ভোট দেয় নেতা বানাচ্ছ, ওই চুরি করছে। ওই যে চুরি করছে ওই চোরের একটা অংশ তোর আমল নামার মধ্যে ঢুকছে। না না না, আমি তো কারোর নাম ধরে কইছি। আমি বলতেছি যে কয়টা ডান আছে তারই মধ্যে ভালো নাই। আরে খারাপ হলেও তো খারাপেরও তো ভালো আছে, আছে না নাই? জোরে করে আছে না নাই? তাকে ছাড়া অন্য কাউরে দেওয়া যাবে? তাহলে ভালো নেতা দেখার কথা আছে না নাই? রাখাল বলে, পথিক আমার দুনিয়ার চাহিদা হলো আমি মহামানব হযরত ওমরকে এক নজর দেখতে চাই। আমার 2 নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হয়তো ওমর এসে দৌড়েছে, এভাবে হাত ধরে 3 বার চুমা খাচ্ছে। রাখালকে, কি পাগল রে, আমার ঘামা হাতে তুমি 3 বার চুমা খেলা, কারণ কি? ওর ঘরগুলো রাখাল তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। মরার সাথে সাথেই আল্লাহ তোমাকে জান্নাত দেবে। যে দুনিয়াতে আল্লাহর কোরআন অনুযায়ী চলে, মরার পরে তার দেহ কবরে যাওয়ার পরে কিন্তু তার পাখিরে আল্লাহ কবর দিবে না, সঙ্গে সঙ্গে 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, সুবহানাল্লাহ কও। মরার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, এ কথা শুনে সুবহানাল্লাহ না কয়ে হাসো কেন? রাখাল বলে, পথিক তুমি খুব চালাক, মরার পরে জান্নাত পাবো এ কথা ভালোই বলতেছো, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো এই কথা বলতে তোমার কোন জায়গা বাজে? আপনার বলেন তো, মরার পরে জান্নাত এটা লগত না বাকি? আপনার লগত নাকি বোঝেন না? মরার পরে জান্নাত এটা লগত না বাকি? আর হযরত ওমরকে এক নজর দেখা এটা কি? এটা হলো নগদ। তুমি নগদের কথা না বলে বাকির কথা বলতে, হযরত ওমরকে এক নজর দেখতে পাবো এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে?
উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। যে রাখাল আমাকে তৌবা পড়াইছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, রাখাল হার্ট ফেল করে মরাও সারা। কি পড়াছে? 3টে জিনিস করছে। কয়টা? 1 নম্বর তৌবা পড়াছে, মুনাফিক করছে, ভণ্ড করছে। এখন যদি বলে ভাই তুই যে ওমরক দেখ পাচ্ছিস, আমি সেটা রে, বলাও সারা, হার্ট ফেল করে মরাও সারা। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি যে ওমর এইটা রাখালকে কেমনে বলবো? এমন সময় আল্লাহর কোরআন ওমরের সামনে এসে বলতেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। ডাইরেক্ট যদি বলবার না পারিস তাহলে হেকমতের সাথে বল। যেরকম বর্তমানে আমি টাঙ্গাইল গেছিলাম, টাঙ্গাইল ওই জায়গায় যেখানে আমাকে ওয়াজ করতে দিয়েছে 500 মেয়ে মানুষকে বসাইছে। মেয়েরা এত জোরে চিল্লাচিল্লি করতেছে, ওদের শব্দ পুরুষের কানত আসতেছে। আমি বললাম, মা চিল্লাচিল্লি জোরে করবেন না, আপনারা জোরে কথা বললে পরপুরুষ শুনতে পারলে পর্দার খেলাফ হয়। আমি কি খারাপ কইছি? ইতিমধ্যে এক মেয়ে একটা চিঠি দিছে যে হুজুর, মেয়েরা জোরে কথা বললে যদি পরপুরুষ শুনলে পর্দার খেলাফ হয়, তাহলে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়, এটা শোনা কি? এখন চিন্তা করেন যে কিছুক্ষণ আগে যে ফতুয়া দিছি মেয়েরা জোরে কথা বললে পরপুরুষ শুনলে পর্দার খেলাফ হয়, এখন যদি বলি প্রধানমন্ত্রীও তাই, তাহলে আমাকে যৌবনা পার হওয়ার দিবে। আমি চিন্তা করলাম কি রে, এই জায়গা কি করি? তখন এই আয়াত আমার সামনে এসে বলতেছে যে ডাইরেক্ট যদি বলবার না পারিস। বর্তমান পরিবেশে হক কথা ডাইরেক্ট বলা না গেলে অ্যাঙ্গেলে বলাই লাগবে, না বললে বক্তার জিহ্বা আল্লাহ কেটে ফেলে দিবে। জোরে কোন কথা ঠিক কি না? শোনেন, এটাও কিন্তু হচ্ছে না। আপনারা অ্যাঙ্গেলে বলেন, সংসদে জালো এটা হচ্ছে ডাইরেক্ট, আর ঘরে ঘরে জালো এটা আল্লাহ পছন্দ করে না। অ্যাঙ্গেলে মার হচ্ছে সব জায়গায় জালো। আচ্ছা, সব জায়গার কথা বলে সংসদ আছে না নাই? এটা হচ্ছে অ্যাঙ্গেলে মার। আমরা অ্যাঙ্গেলে মার দেবো, রাজি আছেন? যে কব আল কোরআনের আলো, আপনারা বলবেন সব জায়গায় জালো। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহি তাকবীর। ওমর ফারুক যদি বলে রাখাল আমি ওমর, বলাও সারা, রাখাল হার্ট ফেল করে মরাও সারা। এই জন্য অ্যাঙ্গেল মানে কি হেকমতের সাথে বলতেছে, রাখাল সত্যি যদি হজরত ওমরকে দেখবার চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতার আদায় করো, যেই মানুষটা মেহরাবের মধ্যে ইমামতি করবে ওই মানুষটি হলেন হযরত ওমর। এখন আপনারা বলেন তো, আপনাদের কোরআনের আইন যদি, এই কোরআনের আইন যদি আমাদের তাড়াশে চালু থাকে, তাহলে উপজেলা চেয়ারম্যান হলে তা কি করা লাগবে? আপনাদের মডেল মসজিদ নাই, ওই মডেল মসজিদের ইমাম হওয়া লাগবে। এখন মডেল মসজিদের ইমামতি যেই নেতা করবার পারবি না, ভোট দেওয়াও যাবি না, যদি আল্লাহর কোরআনের আইন চলে। এখন তার কোরআন আইন চলতেছে না, এখন যা ইচ্ছা তাই করেন, অসুবিধা নেই। একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক বলেন, রাখাল সত্যি যদি ওমরকে দেখবার চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। জোরে কোন, কোন কাতার? সামনে কাতারে দাঁড়াইলে দেখতে পাবা যেই মানুষটা মেহরাবে নামাজ পড়াচ্ছে ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। ওমর ফারুক বলে, রাখাল কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরে ঢোকার সাহস পাই না। ওমর ফারুক বলে, ভিতরে ঢোকার সাহস কেন পাও না? বলে, ভিতরে দামি দামি সাহাবী থাকে, আমি রাখাল কেমনে যাই? ওমর ফারুক বললেন, রাখাল ভিতরে দামি আর তুমি বারান্দাত কম দামি, এ কথা তোমাকে বুঝালো কে? কোরআনের আইন হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। আপনারা কি মনে করতেছেন আমি চেয়ারত বসে আমি দামি আর আপনার চটত বসে কম দামি? এটা কখনোই মনে করা যাবে না।
হাসরের ময়দানে দেখা যাবে অনেক বক্তাকে আল্লাহ জাহান্নাম দিবে, অনেক শ্রোতাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। বুঝলেন? বক্তারা ওয়াজ করে কিন্তু আমল করতে পারে না। অধিকাংশ বক্তারা ওয়াজ করে কিন্তু ফজরের নামাজ জামাতে আদায় করে না। বিশ্বাস যদি না করেন খোঁজলে দেখবেন নামাজ পড়ে। আমি বলতেছি যে বক্তারা নামাজ পড়ে না তা না, কিন্তু মসজিদে যাওয়ার পরে না। وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا شفيعنا مشرق حب محمد সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতলায়ে দীওয়ানি মা মতলায়ে খুরশিদ ইশকাস সিনায়ে সুজানে মা বালাগাল উলা বিকামালিহি কশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আমিন। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে।
এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদে নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বে হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধানকুণ্ডি যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের তৃতীয়তম বার্ষিকী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সহসভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল আজিজ সাহেব। আমি আমার জীবনে ওনাকে এখনো দেখিনি, তবে প্রত্যেকটা বিজ্ঞাপনে ওনার নাম থাকে আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সুধীজন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মাইকের সাউন্ড একটু কমে দাও, মঞ্চ উপবিষ্ট আছেন এবং দীর্ঘ সময় ধরে আমার অত্যন্ত স্নেহের, ভালোবাসার
ছোট ভাই আলহাজ মৌলানা আব্দুল আজিজ সাহেব, অনেক সময় মনে হয় আমিও ওয়াজ করতেছি, এরকম মনে হয়। আমি ঘরের মধ্যে শুয়ে শুয়ে মাঝে মাঝে চমকে উঠি, কে করতেছে ওয়াজ। আলহামদুলিল্লাহ, আপনাদের এলাকারই কৃতি সন্তান। আমি ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ কোরআনের ময়দানে দীর্ঘদিন কোরআনের সৈনিক হিসাবে তাকে কবুল করুক, জোরে কোন আমিন। আজকের এই মাহফিলে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে, রহম করে, মহব্বত করে এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আমি কেমন আছি এটা তো আপনাদের প্রায় জানা। হ্যাঁ, আমি শারীরিকভাবে খুবই অসুস্থ, তারপরেও আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা আমাকে আপনাদের সামনে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন এবং আপনাদের মতন জান্নাতি মানুষদের সামনে কিছু বলার সুযোগ করে দিয়েছেন, এজন্য সকলে আল্লাহর দরবারে শুকরগুজার করছি। সকলে বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমাদের ভাগ্য এত ভালো, আমি মাঝে মধ্যে আমার চেহারা ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়ায় এভাবে কপালে হাত দিয়ে চুমা খাই মাঝে মধ্যেই। তা আমার ওই ছোটো মেয়ে ওটা আবার দেখে মাকে বলছে, ওর মারে কইছে, আব্বু মনে হয় পাগলা হচ্ছে, নিজের কপালে নিজে চুমা খায়, কারণ কি? তো আমার বউ যখন আমারে কইল এরকম কেন করেন, আমি তখন বললাম 3 কারণে। কয় কারণ? 1 নম্বর কারণ হলো আল্লাহ দয়া করে, রহম করে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। 2 নম্বর কারণ হলো বিশ্ব নবীর উম্মত হিসাবে আল্লাহ আমাদের কবুল করছেন। 3 নম্বর কারণ হলো নির্ভেজাল একটা কিতাব আল্লাহ আমাদেরকে হেদায়েত স্বরূপ দান করেছেন। আপনি বলেন তেমন ভাগ্য কারো আছে? কেউ হয়তো দেখা যাবে মুসলমান হয়েছে কিন্তু বিশ্বনবীর উম্মত হতে পারে নাই, ঠিক না? কিন্তু আমরা বিশ্বনবীর উম্মত হলাম, যেই নবীকে নিয়ে আমার ছোট ভাই এত সুন্দর আলোচনা করলেন। শেষ পর্যন্ত হাসান হোসেনকে কুরবানি দিয়ে হলেও উম্মতের ব্যাপারে একটা কি নাজাতের ওসিলা করলেন। সুবহানাল্লাহ বলেন। আমি যে কোরআন থেকে আপনাদের সামনে আলোচনা করব সেই কোরআনে কোনো ভেজাল নেই। যখন কি নাই? ধোঁকা গোজামিল নাই। আমি আজকে এখানে আসার পর থেকেই, আমি যখন আসলাম তখনও দেখি একজন ভাষণ দিচ্ছে, এরপরে আমার ছোট ভাই সালাম কালাম দিয়ে শুরু করলো। মাশাআল্লাহ, মনে করলাম একটানে ভালো ওয়াজ করবে, কিন্তু কিছুক্ষণ পরপরই দেখি ওয়াজ বন্ধ করে একজন নেতার ভাষণ চলতেছে। আপনারা কোরআনের মাহফিলে বসে আছেন, বুঝবার পারতেছেন না, কিন্তু এখানে যে রহমতের ফেরেশতাগুলো আছে তারা বিরক্ত হয়ে যাচ্ছে, কারণ কোরআনকে থামায়া দেয়া অন্য কিছু চলবে না। যদি চলে আগে চলবে, যদি চলে শেষে চলবে, কিন্তু মাঝখানে কোরআনকে ডাইভার্ট করে ওই জায়গায় একজনের বক্তব্য চলবে না। কিন্তু আপনারা চলালেন। আমি তো আশ্চর্য হয়ে গেলাম, এর ধৈর্য বেশি, এই ধৈর্য আমার নেই। ধৈর্যের পাহাড় বানা দিছে। সুবহানাল্লাহ। হ্যাঁ,
যাই হোক, আলহামদুলিল্লাহ, আমি পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা মুলকের 2 নম্বর আয়াত তেলাওয়াত করছি। খুব খেয়াল করে শুনবেন, এ কোরআন কিন্তু 4টিখানি কোনো কিতাব না। যখনই নাম দিয়েছেন ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল, বোঝা লাগবে। হ্যাঁ, এই জন্যে ছোট্ট একটা আয়াত আপনাদের সামনে আলোচনা করব। আগে আয়াতের বাংলা অর্থ শোনেন।